কর্কট রাশি এমনিতেই ইমোশনাল আর প্রোডাক্টিভ, আর এই মান্থটাও একই রকমই থাকবে। কোনো রকমভাবে ইমোশনাল হার্ট হওয়ার একটা সিচুয়েশন রয়েছে, যার জন্য এই ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিসকমফোর্ট থেকে বেরিয়ে আসতে আমরা বলবো যে একটু ট্যুর প্ল্যানিং করে নিতে, বাইরে একটু ঘুরে আসতে। মাইন্ডটা ফ্রেশ হবে, মনটা ভালো হয়ে যাবে। ওয়ার্কিং ফিল্ডের দিক থেকে ভীষণ একটা প্রোগ্রেসিভ মান্থ। বেনিফিট থ্রু গভর্নমেন্ট সেক্টরও রয়েছে, but need to be cautious from any kind of office politics. কোনো রকম প্রপার্টি রিলেটেড ডিলিংস যদি থাকে সেখান থেকে কিন্তু গেন হওয়ার চান্সেস রয়েছে। পেরেন্টসদের সাপোর্ট দেখা যাচ্ছে, সাথে কোনো রকম ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু গেন শো হচ্ছে। ফ্যামিলি লাইফ হারমোনিয়াস, চাইল্ডদের তরফ থেকে যেন কোনো রকম গুড নিউজ বা হ্যাপিনেস চান্স রয়েছে। আর সিঙ্গেলরা কিন্তু লাভ প্রপোজালেরও একটা স্ট্রং চান্স দেখাচ্ছে। কে কটা লাভ প্রপোজাল পেলে আমাকে জানাতে কিন্তু ভুলো না। হেলথের দিক থেকে ভীষণভাবে কশাস থাকতে হবে, কেন কি স্টমাক ইস্যুস, ইনডাইজেশন এগুলো কিন্তু থাকছে। সো নিজেকে ভালো করে হাইড্রেটেড রাখতে হবে। ফাস্ট ফুড থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে। আর এই ফেজে মানডে অ্যান্ড স্যাটারডে করে শিবজির পূজা করা খুবই বেনিফিশিয়াল, তাও সেটা মিল্ক আর বেলপাতা অফার করে। লিও, সিংহ রাশি, month will be full of power, courage and respect. Chances of promotion and recognition is seen, but firstly need to reduce ego. আর যেটা সব থেকে ভালো জিনিস, business dealing with reputed client is seen. And expensive বাড়তে চলেছে, সেটা হচ্ছে শো অফ অ্যান্ড লাক্সারি ইকুইপমেন্টসের ওপর। লং টার্ম ইনভেস্টমেন্ট উইল বি বেনিফিশিয়াল দ্যান শর্ট টার্ম। ফ্যামিলি লাইফে কিন্তু ডিস্টারবেন্স দেখাচ্ছে, এখানেও ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড না করলে কিন্তু সমস্যা। যখন আমরা বলে থাকি থোড়া টাইম নিকালকে সাথ মে ঘুম কর আও। পেরেন্টসদের হেলথের দিক থেকে কোনো না কোনো সমস্যা বাড়তে পারে। পালস বা বিপি রিলেটেড ইস্যুস দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু স্ট্রেসটাকে রিডিউস করতে হবে। ডেলি এক্সারসাইজ আর মেডিটেশন তো মাস্ট। লিওর যেহেতু সানের সাথে রোলিংস আছে, তো সানকে ওয়াটার অফার করা যেতে পারে। আর সানডে করে সানের যে মন্ত্র হয় ওটা চ্যান্ট করা যেতে পারে।